ইয়ে মাথায় দে তো। দাদু তাহলে কেমনি কি সাধন টপে দুধ বেচে হারাবো না বেয়েছে যাইব দাদু দুধ কয়সে রয় দুধ কত আনি হয় বিয়ে নিয়ে আগের দু নামে তো এই যে মোটামুটি জাংলা দেওয়া হইলো, আবার অর্ধেক দিলাম অর্ধেক রইলো, আবার পরবর্তীতে দিমু। জাংলা টাংলা দিয়ে গোপন হয়েছি। সকালবেলা জাংলা টাংলা দিলাম তো সকালে হালকা পাতলায় যে খাওয়া দাওয়া বিস্কুট আছে টোস্ট বিস্কুট কৃষ্ণ নিয়েছে কিনে, আবার চানাচুর দেওয়া মুড়ি দেওয়া মাখা আছে, আবার ভাত আছে ভাত খামো। দিবে না বিস্কুট, একা একা খাইবে। খাও তুমি খেলামি খাইলে হইব, শক্ত লাগে শক্ত হইতো। রাতে দেও প্লেটটা নিয়ে যাই, উমরে দিয়ে হিগে বেখে দিই। ধরো এই যে বিস্কুট আমরা খাওয়া দাওয়া আবার কি করলা বিস্কুট মিস্কুট দিয়ে এলো সবাই আমাকে খেয়ে নাও। তোমার নিকে দুইটা রাখছো আবার মুড়ি খাও না? হ্যাঁ, কে মুড়ি খাম না? মুড়ি আমি খাম। মুড়ি তুমি অল্প খাম, হ্যাঁ অল্প খাম মুড়ি। একটা বিস্কুট খাও, রাত দুইটা নৌকা দিয়ে এলে স্বাদ নে বাড়িতে স্বাদ হয়েছে, স্বাদ হয়েছে খাও। জাংলা কেন দিলে ভাঙলা দিয়ে শেষ দিয়ে এসে বললাম রান্নাঘরে রান্না করতেছি। আজকে হবে কাঁঠালের তরকারি আর ভিন্ডি ভাজি, আর দেখি কি করা যায় একটা। হয়েছে পেঁয়াজ রসুন কাটা শেষ, কাটা হয় নাই মাথা হয়েছে শুকলা ফুকলা মাখা হয়েছে, মাথা হয়ে গেছে গা। ভিন্ডি ভাজা শুরু হয়েছে গো। আজকে শুক্রবার জুম্বাবার সবারই আর কি এটা শুক্রবারে সপ্তাহে একদিন একটু আনন্দ উৎসব করে নামাজ পূজা করে। মাইকের একটা শব্দ আছে, এটা কি গো? আনন্দ সব করছে না, নাই নাম নেই। ওই তো আল্লাহর নাম নিয়ে তো আনন্দ উৎসব করে, নামাজ নামাজ জুম্বাবার না নামাজ পড়ে বাকি। ও কচু মাছ দিয়ে কচু রানবা নাকি রানবা? বেশ কাটাকাটি হয় খালি কাঁঠালের আঠা
আর পুরা গেছে বড় জায়গা আজকে বছরের প্রথম মানে কাঁচা কাঠলের তরকারি একটা খাবো আর কি আর বাকি খাইবো আড়া বড়াইবো মানে মানে আগে এই বুঠারে এই জায়গা থেকে শুরু করি বাবারে হোক করে কাঠল মানে বড় হয় নাই মনে হয় যে খালি আঠা বড়াইলে মানে কি কাঠলটা ছোটো অতিরিক্ত ছোটো তো এই ঘরে পড়ছিল তো এই কাঠলটা একটু বড় হইতো কাঠলটা আবার একটু বড় হইলে ভিতরে বিক্রি হইলে খাইতে স্বাদ হয় কিন্তু এটা তো বিক্রি হয় নাই এটা মনে হচ্ছে মনে একটা স্বাদ হবো না যাই করল তো কাঠল কাঠা না কাঠল খাওয়া ঠিক কষ্ট আছে পিস করে নাও ঠেলা আছে কাঁঠাল খাওয়া তো হস্তা না হ্যাঁ তোমার তোমার কাম নাই নে না মেয়ে ফেলে না মাটিতে ফেলে না কোষও তো মেলা হে এই রে কাটল কাটা রে কাটবার যে অবস্থা এই তো সত্যি রান্না কমনি তো থাকবো কাঁঠাল খাওয়ার তুমি জানো না তো এখনো জানবার বাকি রয়েছে তোমার এই তো মাছের চাপাটা ভাজ বানছি এখন একটু ভেজে তারপরে কেটে রাখছি চলছড়ি কুচো আছে ডাটা আছে আলু আছে সব কিছু দিয়ে এখন দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিলাম ভেজে নিই কাটা কোনো ভাঙলেও কিছু হবো না কাটা ভেঙে চুড়ে রান্না করবো তরকারিটা লাগিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এই তো এগুলো দিয়ে দিলাম লবণটা বলছি সব কিছু একটু বেশি বেশি কাঠালে তরকারি মাংস দেখে হারা পারবার নেই মুড়ে কাঠ পানছি মুড়ে রান মান হয়েছে রান দিয়ে দিয়েছে সুন্দর করে কাটো কাঠ হলে সমান না একটা সমান থাকে ও তো এভাবে কাটতে এই নে ওই দেখুন আঠা কম ছোটো কম দিচ্ছে আঠা না ছোটো এই দেখে না
কাঁঠাল খাওয়া কষ্ট আছে বুঝছেন, কাঁচা কাঁঠালটা পাকলেও স্বাদ লাগে, কাঁচা তরকারি খেলেও স্বাদ লাগে। কাঁঠাল সবজিটা ভালোই, খারাপ না। এই যে দেখেন কাঁঠাল, ওর আগে বতাই ইটি রোয়া বইছে, এই যে একটু বড় হইলে কাম হইতো, ছোট ছোট। আর বেশি স্বাদ লাগে না, অল্পই ভালো। মানে এই বত্তা ভালো দিমু, হ্যাঁ বত্তা চিকন করে মধ্যে দিয়ে ফেলে দেও, হিরের মতো করে, হিরের মতো করে চিকন করে ফেলে দেবো। পারো না কাঁঠাল কাটতে চাও, কাঁঠাল কাটা পারো না। বত্তা ভালো তো কাঁঠাল থাকবোই না, তাহলে যে একটু থাকে একটু দিন হবে। আমি তো বত্তাও নিয়ে খাই, বত্তাও খাই গো। তাই সেগুলোকে তাও খাই, যা খেয়ে যে বললে মন না বলি খাই। তুমি কাঁঠালের আই খেলো না খেলো না, তোমার স্বাদ দিয়েছে কোথায়? দেখ বত্তা নইলাম না, লাগে ঠিক করো। একটু বড় সাইজে করলাম, মুরগির পিস তো, আজকে মাটন কারি, মাটন কারি কাঁঠালে। মেলাডি মানে চিকন করো, এত বড় করো এই ইয়ো কাটতে থাকুক, পরে আবার রান্না করতে সম দেখাবো বনে। এতে চড়চড়ি আমার ভাজা ভাজা হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। দেখে তো মনে হয়েছে ভালোই লাগবো। বাকিটা হয়েছে ভগবানের উপরে। এই তো যে চড়চড়ি হয়ে গেছে, নামিয়ে নিলাম। একদম সবুজ হয়েছে, ডাটা বাটা বলে না, খুব সুন্দর সবুজ হয়েছে। কাতলা মাছেরই তো চাপা চুপে তো, কিন্তু সবসময় একটু যে কোনো জিনিস রান্না করলে একটু তেলা তেলা বোঝা যায় একটু আর কি। তো এই যে কাঁঠাল কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এখন কাঁঠাল দিয়ে ভাত দিব। কাঁঠালটা একটু ছেড়ে দিব, এখন এই তো দিয়ে দিলাম, সাথে একটু হলুদ দিয়ে দিছি। জল বেশি হয়েছে নাকি একটু কমিয়ে নেই, ধুইছি রে, আরেকটা হইলে ভালো হইতো, বেশি অল্প হয়ে যাবো গা। কাঁঠালের তরকারি খাওয়ার জন্য আর কি, যে কাঁঠালের তরকারি খাইতে অনেক কিছু লাগে, অনেক কিছু। ময় মশলা বাড়তেছে, পেঁয়াজ, আদা, গরম মশলা, টেপা সস, রাঁধুনি সস, অনেকগুলো সস পাতি লাগে আর কি। তো এই যে প্রায় মাংসের তরকারি, খাসি মাংস যেরকম পাক রান্না করে না, তো রকম একই ধরনের ময় মশলা লাগে। কিন্তু যত মশলা হবো, ময় মশলা হবো, তত কাঁঠালের তরকারি স্বাদ হবো। আমরা তো পারি রে, স্বাদ করতে পারি না। আমরা তো ওইরকম রাঁধুনি নে। তোমাকে তো কম দেয় না আয়োজন, আয়োজন তো মেলা দেয়। আয়োজন মেলা দিলে কাম হবে না আমাগো, আমরা রাঁধুনি ওরকম না। রাঁধুনি আনবার ছেলে বক্তর মেয়ারে বিয়ে করো না, এটা পরে ওই কদিন তো চলন রাখবো। আর কেউ কেউ আবার ভাবতে পারে বলে কি যে আমাকে বাড়ি এই বাড়ির বক্ত নাকি, তা না, আমাকে ভারতে বোনের আমাকে বক্তা আছে, আমাকে বক্ত আছে, আমাকে বক্তা আছে। বক্তার মেয়ে টনটন হয়ে গেছে গা, কিন্তু মেয়ে দেখতেও খুব সুন্দর হয়েছে। আবার তো বক্তার মেয়ে বিয়ে করবে। কি করবা, আমি রান্না করা পারি না ঠিক মতো, রান্না বান্না করতে পারি না, তোমার খাওয়াইতে পারি না।
আমি সবসময় একা একাই খাইতে চাই, আর একটাই নে আর একটা বউই নে বিয়ে করে মিলে খাও, বুঝছো? ভিডিও কল দিবে আজকে, নাতিন কইবে হে নাতিন রাজি আছো নাকি? নাতিন বিয়া দেবো কিনা না? হ্যাঁ, তাহলে এসে পড়ো। ও নাতিনের দিদিরে কন্যাকবো, হুম। নাতিনের দিদি আর দাদারে কন্যাকবো যে নাতিনকে বিয়া দিবেন নাকি? বাটাবাটি শেষ, এবারে হইলো কাঁঠাল দিছি চুলাই সিদ্ধ করার জন্য, সিদ্ধ মনে হয়ে গেছে। চেন বিলে যদি ইলিশ থাকে কিলাইলে কে কাঠল পাকে, বিলে যদি ইলিশ থাকে কিলাইলে কে কাঠল পাকে, পুরা কপাল পুরাই থাকে, পুরা কপাল পুরাই থাকে, মলম দিলেও সারে না, কাওয়াই কমলা খাইতে জানে না, কাওয়াই কমলা খাইতে জানে না। চোর যদি যায় শ্বশুর বাড়ি সুযোগ পাইলে করে চুরি, চোর যদি যায় শ্বশুর বাড়ি সুযোগ পাইলে করে চুরি। তারপর জানি কি আর হানি তো তুমি জানো না, আমি জানি না, তাহলে কেমন হবো? আমি কিছু পারি না। চোর আমিও যদি করবার যায় দেখি। শ্বশুর বাড়ি সুযোগ পাইলে করে চুরি, পুরা কপাল পুরাই থাকে, মলম দিল সারে না, কাওয়াই কমলা খাইতে জানে না, কাওয়াই কমলা খাইতে জানে না। নামাইবে না হয় বাপ হয়ে গেছে গা না, ওই না। আসাল্লাহ না প্রধানটা সুযোগ আয় করে কাগজ বইতে তুই হতে চাস তুই জানা চাস হতে চাস হ্যাঁ তাহলে না নাতিন কি বাউরা বিয়া হয়েছে ওদের বিয়া না বেঁচে রাখন নাচি নাতিন এ রাখুন এনি হ্যাঁ আমি রাখুন এ হে তেল তার টিয়া না গুনা তেনে হ্যাঁ টিয়া কাল ব্যাংকে থিয়ে দিবি হ্যাঁ তেনে নাতিন রাই কে কাল ব্যাংকে থিয়ে দন্তি হ্যাঁ আহা পিতা হন দনি আর যদি নাতি ও যদি আহে হ্যাঁ আচ্ছা, তাই বেটা খাবো, বড় না? পিতা হ্যাঁ নাতিন হলো যে কোনো মুখে যখন না আর নাতি হলো কোনো যাওয়ার জন্য। দৌড়া বাবা এই দেখেন কিরকম কাইলা করছে, প্রতিদিনই কাইলা করে, বৃষ্টি তো প্রতিদিনই হয় আর কি। এই সাধনের মধ্যে এই গো কৃষ্ণ উত্তর দিকে অনেক কাইলা করছে, সাধুরা আসে আকবর রে। আকাশ মেঘলা মেঘলা করে দিছে, চতুর পাশে এমন কাইলা করছে তো বলার মতো না, তাই না সাধু? এই ধর আছে এসে না তাড়াতাড়ি মানে কাপড় চোপড় হইছে। আমার কাঁঠালের তরকারি রান্না করার জন্য পাক করার জন্য তেল দিয়ে দিল, এটা না বলো দেওয়ার তেল বেশি নিলে ভালো লাগে না, খাওয়ার ভালো বেলায় না কিচ্ছু আমি লাগলো। করি না। খাও না গো খালি সাধু বিচার কথা। হ্যাঁ এই যে ঠিক না সাধু জিরে দিয়ে দিলাম। না তো দুইটা করে গ্যাস দিব ঠিক আছে দিব হুম খাওয়ার বেলায় কিচ্ছু আমি করে দেবো না, না সাধু? না গুতম তেল না এলে এই জন্য তেল দিন না ওহ, দেখ মশলা ই করে। এখন দিয়ে দিলাম। গ্যাসে খাইছিলাম দুধ দিয়ে আঠা দিয়ে তারপরে হ্যাঁ দাও আবার তো একটু তেল উঠে গেছে দাও গা। নাই তেল উঠে গেছে গা। এই এখন দিয়ে দিব কাঁঠাল। খাসির মাংস এই যে গুতে এই যে ভালো না আছি আমাদের
খাসির মাংস রান্না করতে কাঁঠাল খাসি বাবা রে সেই কালার হয়েছে গো কাঁঠাল দিচ্ছি কাঁঠালের দরকার মাংস দরকার একই কাঁঠাল সব ভাত দিয়া কষানো হয়ে গেছে এখন একটু ঝুল দিয়ে দিব বেশি দিব না মাখা মাখা তরকারি হাজার অল্প বলো বাসিটা খাবি বাসিটা ছাদা দিচ্ছি সব এটাই না বইলে গেছে গাছ বলছে একটু একটু শক্ত না থাকলে আমার ভালো লাগে না থেকে ভালো না অল্প একটু হালকা পাতলা থাকলে এটা দিয়ে দিই মনের ধান্দা করে তুমি এখন মনের ধান্দা ভরাও একটু ঝুলটা রাখতে দিব ওই কারণে না খাওয়া না হয়েছে কিন্তু ঝুল ছাড়া খাওয়া না ওই যে দেখেন কিরকম কাইলা করছে দেখছেন মানে অন্ধকার করে দিচ্ছে এই তুমি করে রান্না করে হারা পারলা না তোমার রান্না মনে ভিজিয়ে দেবো একবারে আজকে খবর আছে আজকে যে চতুর্পাশে কাইলা করছে দিদোর নাতে নতুন ব্যাগ ভিজা গেল গা কিরকম কাইলা করছে গো উত্তর মোড়া দেখলে কি হবো নেই তরকারি নামানো হয়ে গেল তরকারি কালারটা হয়েছে গো খাসির মাংস মতো একবারে যেটা দেখতে সুন্দর সেটা খাই